আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক আজকে যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য একটা প্রশ্ন ছিল যে কিভাবে প্রতিটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেওয়া যায় এক। হ্যাঁ, আর এই যে রেখাটা এই রেখাটা কিভাবে দেওয়া যায় সেই জিনিসটা আমি এই প্যারাগ্রাফে করে দেখাবো। ঠিক আছে, আমরা তো জানি, ধরেন আমি এখানে আসলাম, আসার পরে আমি যদি হোমে যাই, আন্ডারলাইনে ক্লিক করলে দেখেন আমি ফন্টের সাইজ একটু বড় করি। দেখেন এই যে আন্ডারলাইন, ইউ ক্যান ইজিলি চেঞ্জ দি ফরম্যাটিং অফ সিলেক্টেড টেক্সট, রাইট? এই যে আন্ডারলাইনটা দেখেন, প্রত্যেকটা আমি এরকমটি চাচ্ছি না, এরকম চাচ্ছি যে প্রতি ওয়ার্ডের নিচে যে ইন বিটুইন ওয়ার্ড দেয়ার ইজ এ গ্যাপ, তাই না, স্পেস। তো এই স্পেসটা যাতে ক্লিয়ার থাকে এরকম আন্ডারলাইন আমি কিভাবে দিব? সিম্পল, আমরা এখানে যাব। ওকে, আন্ডারলাইন এটা উঠাই দিই। প্রথম দেখেন ক্লিক করলাম, এই যে আন্ডারলাইন আছে না, এই আন্ডারলাইনের এখানে ক্লিক করেন, মোর আন্ডারলাইন আছে না, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটা জিনিস আসবে, ঠিক আছে? দেখেন এখন আপনি কি করবেন, আন্ডারলাইন স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পরে ধরেন এখানে গেলেন, ওয়ার্ডস অনলি, এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনি যখন ওকে করবেন, ওকে করার সাথে সাথে দেখেন এখানে কি হয়েছে, ওয়ার্ডের নিচে হয়ে গেছে। সিম্পল। ওকে, এরকম একটা রেখা আমি এখানে কিভাবে টানবো? আমাকে সিলেক্ট করতে হবে, ধরেন আমি সিলেক্ট করলাম, নিচে আসলাম, আমি এইখান থেকে এটাতে ক্লিক করে একটু নিচে আসি। ওকে, দেখেন আমি এখানে এই যে এই জায়গা থেকে একটা রেখা টানবো। আমাকে সিলেক্ট করতে হবে প্রথম, সিলেক্ট করে এই যে বর্ডার আছে না, বর্ডারে যাবেন, বর্ডারে গিয়ে বর্ডার এন্ড শেডিং এখানে ক্লিক করবেন। ঠিক আছে, অথবা আপনি একটা কাজ করতে পারেন, এই যে লেফট সাইড এখানে অলরেডি দেওয়া আছে না, আপনার লেফট সাইডে এখানে একটা ক্লিক করলে দেখেন এখানে বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই জিনিসটা আমি করে দেখালাম আপনাদের। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।